শয়তান যখন দেখছে এই তিনটায় কাজ হয় নাই, বাপ রে বাপ, এই হুজুর তো বড় কট্টর মৌলবী। কট্টর মৌলবীর দমাইতে ধোকা দিতে একটা স্পেশাল ব্যবস্থা আছে শয়তানের। কি সেটা? বলে এরা দিন ধর্মের প্রতি এদের দুর্বলতা বেশি। এই দুর্বলতার সুযোগ নিয়েই দেখবেন কেউ কেউ সারা জিন্দেগি ইসলাম, মুসলমান, ইমানদার, মাদ্রাসা, ওলামা তাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু নির্বাচনটা আইলে আস্তে একটা টুপি লাগায় হাসান বসরি হয়ে যায়, একটা হিজাব লাগায় রাবেয়া বসরি হয়ে যায়। সকালবেলা ওইটাই নাকি খালি জায়নামাজ খোঁজে, সুবহানাল্লাহ। আরেক আল্লাহর ওলি তো একদম তাহাজ্জুদ পড়তো প্রতি রাতে 80 রাকাত। আমি কই খোদা এই পীর সাহেব এতদিন কইছিল, আমি কার কাছে মরি দইলাম? যে সিদ্ধান্ত পাল্টাবো চিন্তা করতেছি, শুনি পীর সাহেব আমারে ভালায় পালায় গেছে। এই প্রক্রিয়া শিখছে কাছ থেকে। এই ধোকার নাম হইল নেক্সুরতে ধোকা। বলেন বলেন, এই ধোকার নাম। শয়তান যখন দেখলো ওই তিনটায় কাজ হয় নাই, এইবার নেক্সুরতে ধোকা। আল্লাহ বিল্লাহর নাম নিয়ে বলতেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলতেছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের বন্ধু হয়ে হয়ে আমাদেরকে এতদিন কত অনুগ্রহ করছে, পেঁয়াজ দিত, পেঁয়াজ কিছু হইলেই হুমকি দেয়, পেঁয়াজ বন্ধ করে দাও দে। আমার নেত্রী শিখায় গেছে পেঁয়াজ ছাড়া তরকারি রন্ধন যায়, দে পেঁয়াজ বন্ধ করে, লাগবো না তোকে পেঁয়াজ, খা তোরা। যেই কয়দিন আনি নাই এখন বস্তা সামনে লয়ে বয়া বয়া কান্দে। কিরে কান্দোস কে? বেশ তোরা না নিলে আমরা খামু কই থেকে? আমগো তো সেই কলিজা নাই। যেই কাঞ্জুসের কাঞ্জুস রে ভাই, আমি ছিলাম তো। দুপুরবেলা বোনের বাড়িতে ভাই আসছে, কলিং বেল টিপে 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 বোন দরজা খোলে না। ভাই বুঝছে বোন দুপুরবেলা কেন দরজা খোলে না। জানালার কাছে যায় বলে, বোন রে আমি তো খাইয়া আসছি। এই কথা শুই নাই। বোন কয় আগে বলবি না? তাড়াতাড়ি দরজা খুলছে, খাওয়ার লাগবে এই জন্য ভাই এসে দরজা খোলে না। এই কাঞ্জুসের গোষ্ঠী আবার পেস খাইবো। আমরা তো এক ডিমের লগে এক পেস খাই, ওরা সপ্তাহে এক পেস খাইনি, সন্দেহ আছে। আবার ওরাই হুমকি দেয় মাঝে মধ্যে দেশ বড় দখল করে লিখবো। সুবহানাল্লাহ। যাদের মানসিক অবস্থা এত নিচু, আমি তো বলি আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আয়। এখনো ঠিক মতো হাগার জায়গা না, এর বিশ্বাস করে আমি দেখে আসছি। আমরা যখন দেওবন্দে যাই কলকাতা থেকে, ট্রেনের সফর, সকালবেলা জানালার কাছে আইয়েই তো তাড়াতাড়ি মুখ ফিরে নিয়েছি, নাউজুবিল্লাহ। এটা কি দেখি রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি ফ্যামিলি প্যাকেজ? বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব চিকুন বোতল একটা লইয়া ইজ্জত রক্ষার জন্য মহিলারা উপর দিয়া ঘুমটা দিয়া পিছন দিয়া খালি সারতাছে, কাম সারতাছে। ওরা বলে আমি দেশ দখল করবো, কোন দেখি কার বলি। যদি দখল করতে মনে চায় তো আয়াবর খেলা হবে, ইনশাআল্লাহ খেলা হবে। আর যে চেতনা আজীবন লালন করছে, জিহাদি চেতনা, বাস্তবায়নের প্রয়োগের কোনো সুযোগ তো পাচ্ছি না। তোরা আসলে একটু সুযোগটা পাইতাম। আয় আয় আয়, আরে আমার দেশ কি দখল করবি? আমার দেশ দখল করবি কি? আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি। তাকায় দেখ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ পপ করে উঠবে, পপ পপ করে উঠবে। পদ্ধতি কয়টা? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন।
آمنت بالله صدق الله العلي العظيم উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়ে গেছে, আমাদের এই অঞ্চলে এত রাত পর্যন্ত মাহফিল কঠিন। উজানি ছাড়া এত রাত পর্যন্ত মাহফিল রাখা এটা বড় মুশকিল জিনিস। আমি 12:30 বসার অর্থ এটা না, 12:30 আসছি, 45 মিনিট রোমে, 15 মিনিট এখানে, 1 ঘন্টাই বসা। বাকি ওনাদের এত বক্তার হুজুম আজকে হয়েছে মাশাআল্লাহ, যে ওনারা চাইলে আজকে সারা রাতই চালাইতে পারতেন, এত আজকে আসছেন ওয়াইজ। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। এখন হলো দেখালন বাইসালনের সময়। দেখালন বাইসালন বুঝেন? দোকানে বেচা কিনা শেষ, ছিঁড়া ফাটা যেগুলা থাকে তো মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে নিয়ে ডাক দিয়ে বেচালা। তো পোলাবেন খুব শখ করে এটা বেচে, কিছু কমিশন পায়। তো একটা ডাক দেয় দেখালন, আরেকটা কয় 100, বাইচালন 100, দেখালন 100। এখন হলো দেখালন বাইসালনের টাইম। আপনাদের যারা এই দেখালন বাইসালন থেকে কিনছেন জীবনে, ওই একটু ছিঁড়ার ফাটা হইলেও কম দামে অনেক সময় ভালো ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু এখন একটু বসেন, মন না চাইলে যান। কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার নিয়তে সূরা আরাফের 2টা আয়াত আমি পড়েছি, 16 আর 17 নম্বর আয়াত। আমাদের এক চরম শত্রুকে মোকাবেলা করে করে আমরা দুনিয়ায় বেঁচে আছি, সে হচ্ছে শয়তান। সূরা ফাতির আয়াত 6, শয়তান আমাদের শত্রু, এটা আল্লাহর ঘোষণা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শয়তান এক ভয়ঙ্কর আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, সব শত্রুর সাথে খাতির পাতানো যায়, আপোষ করা যায়। শত্রুতার কারণ মিটাইয়া দিলে শত্রুতা শেষ করা যায়। ক্ষমতার কারণে শত্রুতা হইলে ভাই আমার ক্ষমতা লাগবে না, শত্রুতা শেষ। সম্পদের কারণে শত্রুতা, ভাই আমার সম্পদ লাগবে না, শত্রুতা শেষ। মান অভিমান, ক্ষমা চাইলে শত্রুতা শেষ। শয়তান এমন এক শত্রু যে শত্রুর সাথে খাতির পাতাইতে গেলেই ও আরো বেশি শত্রুতা করে, ওর সাথে ভালো আচরণ করতে গেলেই ও আরো বেশি খারাপ আচরণ করে। এর সাথে আপোষ করা যায় না, বরং তার জন্য সহজ ব্যবস্থা হচ্ছে বুমুর। ও আসবে, পাল্টা হামলা করলেই ও যাবে, আদর আপ্যায়ন করলেও জিন্দিগিতে যাবে না। সেই শত্রু আমাদেরকে ধোঁকা যে দেয়, কখনো এক প্রক্রিয়ায় দেয় না। ইমাম গাজ্জালীর কথা, একদিক দিয়ে বাধাগ্রস্ত হইলেই সে ওইটা ছেড়ে অন্য দিক দিয়ে যায়। এটা শয়তানের ধোঁকার একটা স্টাইল। শয়তান নিজেও জানাইছে এটা আল্লাহকে, যে আল্লাহ আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। যেমন সূরা আরাফের 17 নম্বর আয়াতই শয়তানের কথা। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন।
আল্লাহ আমি সামনে দিয়ে, এই আমি দিক বলবো, তোমরা ছোট্টরা বাচ্চারা সংখ্যা বলবা, সংখ্যা। শয়তান বলে আল্লাহ আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, আমি আসবো এই চতুর্দিক থেকে। কয় দিক বলেন, কয় দিক? কোন কোন মুফাসসির বলেছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। কোন কোন মুফাসসিরের বক্তব্য। এই তাফসীর আবার সাপোর্ট করে এই 2 আয়াতের আরো 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে 4টা পদ্ধতি গ্রহণ করেছে এটা আল্লাহ নিজে দেখাইছে। চলেন ওগুলো আগে একটু দেখি। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয় পদ্ধতি বলেন, বলেন একটু কথা বলেন, তাড়াতাড়ি বইলা আমার বিদায় করেন। কয় পদ্ধতি? শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা? ওই পদ্ধতিগুলো এখনো চলছে। আমরা আগে পদ্ধতিগুলি দেখাবো ইনশাআল্লাহ। এখনো যে সেই পদ্ধতি চলছে, এখনকার পদ্ধতি একটু দেখাবো। জিনিস এক, প্যাকেট চেঞ্জ। বলেন, ভেতরের জিনিস কি? খালি উপরের মোড়কটা চেঞ্জ। সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখায়া দেওয়া, ওই জিনিস কিন্তু আগের চাই। যেমন শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রথম যেই প্রক্রিয়াটা গ্রহণ করেছে, যায় জিজ্ঞেস করছে ফল কেন খান না। আমি আয়াতের তর্জমা করছি না, শুধু ধোঁকাগুলো দেখাচ্ছি। ফল কেন খাচ্ছেন না? তো বাবা মা জানাইছেন আল্লাহ নিষেধ করছেন। কে? শয়তান বলে কি জানেন? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামায়ে কেরাম বুঝবেন সহজে, মারিফান নাকেরার পেজ দিছে। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন কাঁঠাল গাছের কাছে যাবা না। তো শয়তান বলে খান না কেন? বলে আল্লাহ নিষেধ। আরো কি কি জমান, গুলিস্তানের কামান, এই দুনিয়ার এত কিছু হাবা কাবা, ইয়া 5তলা টুপি, মাইখা মুইখা আয়া খালি বইলি কাইট হয়ে যায় না। খবর লাগানো তাফসীর পড়ছে কার কাছ? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। বলেন কার সামনে? কার সামনে? ও তাইলে সিস্টেম এটা পুরান দেখা যায়। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। এখন আমাদের দিন শিখতে হয় ইঞ্জিনিয়ারের কাছে, এখন আমাদের দিন শিখতে হয় ডাক্তারের কাছে, এখন দিন শিখতে হয় মুমতাজের কাছে, সিয়াসিত্তার মুহাদ্দিস সাহেব। সুবহানাল্লাহ। সিস্টেম এটা পুরান কথা কর। সিস্টেম কি? শয়তান দেখছে এই প্রক্রিয়ায় তো ধোঁকা দেওয়া যায় না। ওর স্টাইল হলো একটা ব্যর্থ, সাথে সাথে চ্যানেল পাল্টা আরেক দিক দিয়া। এইবার মানলো আরেক ধোঁকা। এই প্রথম ধোঁকার নাম, আমার সাথে সাথে নামগুলো বলবেন। অপব্যাখ্যা। ধোঁকার নাম কি? বলেন এই ধোঁকার নাম কি? 4টা ধোঁকার 4টা নাম দিব। ওই নামের আওতায় বর্তমানের ধোঁকা একটু কিছু দেখাবো, বাস এটাই শেষ বয়ান ইনশাআল্লাহ। শয়তান যখন দেখবে এই ধোঁকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নাম্বার কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। তো আল্লাহ নিষেধ করছে, আরে হুজুর আল্লাহর কথা বুঝেন নাই। কি হয়েছে? ওই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনি? কারণ সমস্ত নবীরা
ফেরেশতাদের চেয়ে দামি মর্যাদায়। আল্লাহ আদমকে বানাইছেন নবী, উনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? এই ধোঁকার নাম হচ্ছে অপপ্রচার। বলেন এই ধোঁকার নাম কি? প্রথমটার নাম দিছি কি? 2 নাম্বার, 3 নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন। খায় ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খেলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, খান। এই ধোকার নাম মুলা। মুলা বলেন টোপ টোপ হুজুর দিমুনে, চুপচাপ থাকেন। এই ধোকার নাম সহজে বলেন তো, বুঝতে সহজ হবে। বলেন এই ধোকার নাম। খেয়াল করেন কয়টা গেল? শয়তানের ধোকার প্রক্রিয়া কয়টা গেল? 1 নাম্বার অপব্যাখ্যা, 2 নাম্বার, 3 নাম্বার মুলা। 4 নাম্বার, শয়তান যখন দেখছে এই 3টায় কাজ হয় নাই, বাপ রে বাপ, এই হুজুর তো বড় কট্টর মৌলবী। কট্টর মৌলবীর দমাইতে ধোকা দিতে একটা স্পেশাল ব্যবস্থা আছে শয়তানের। কি সেটা? বলে এরা দিন ধর্মের প্রতি এদের দুর্বলতা বেশি। এই দুর্বলতার সুযোগ নিয়েই দেখবেন কেউ কেউ সারা জিন্দেগি ইসলাম, মুসলমান, ইমানদার, মাদ্রাসা, ওলামা তাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু নির্বাচনটা এলে আস্তে একটা টুপি লাগায় হাসান বসরি হয়ে যায়, একটা হিজাব লাগায় রাবেয়া বসরি হয়ে যায়। সকালবেলা ওইটাই নাকি খালি জায়নামাজ খোঁজে, সুবহানাল্লাহ। আরেক আল্লাহর ওলি তো একদম তাহাজ্জুদ পড়তো প্রতি রাতে 80 রাকাত। আমি কই খোদাই পিসাব এতদিন কইছিল, আমি কার কাছে মরি দইলাম? যে সিদ্ধান্ত পাল্টাবো চিন্তা করতেছি, শুনি পিসাব আমারে ভালায় পালায় গেছে। এই প্রক্রিয়া শিখছে কাছ থেকে। এই ধোকার নাম হইল নেক্সুরতে ধোকা। বলেন বলেন এই ধোকার নাম। শয়তান যখন দেখলো ওই 3টায় কাজ হয় নাই, এইবার নেক্সুরতে ধোকা। আল্লাহ বিল্লাহর নাম নিয়ে বলতেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলতেছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের বন্ধু হয়ে হয়ে আমাদেরকে এতদিন কত অনুগ্রহ করছে। পেঁয়াজ দিত, পেঁয়াজ কিছু হইলেই হুমকি দেয়, পেঁয়াজ বন্ধ করে দাও দে। আমার নেত্রী শিখায় গেছে পেঁয়াজ ছাড়া তরকারি রন্ধন যায়, দে পেঁয়াজ বন্ধ করে, লাগবো না তোকে পেঁয়াজ, খা তোরা। যেই কয়দিন আনি নাই এখন বস্তা সামনে লয়ে বয়া কান্দে। কিরে কান্দোস কে? বেশ তোরা না নিলে আমরা খামো কই থেকে? আমগো তো সেই কলিজা নাই। যেই কাঞ্জুসের কাঞ্জুস রে ভাই, আমি ছিলাম তো। দুপুরবেলা বোনের বাড়িতে ভাই আসছে, কলিং বেল টিপে 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 বোন দরজা খোলে না। ভাই বুঝছে বোন দুপুরবেলা কেন দরজা খোলে না। জানালার কাছে যায় বলে, বোন রে আমি তো খাইয়া আসছি। এই কথা শুই নাই। বোন কয় আগে বলবি না? তাড়াতাড়ি দরজা খুলছে, খাওয়ার লাগবে এই জন্য ভাই এসে দরজা খোলে না। এই কাঞ্জুসের গোষ্ঠী আবার পেস খাইবো। আমরা তো 1 ডিমের লগে 1 পেস খাই, ওরা সপ্তাহে 1 পেস খাইনি, সন্দেহ আছে। আবার ওরাই হুমকি দেয় মাঝে মধ্যে দেশ বড় দখল করে লিখব। সুবহানাল্লাহ। যাদের মানসিক অবস্থা এত নিচু, আমি তো বলি আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আয়। এখনো ঠিক মতো হাগার জায়গা না, এর বিশ্বাস করে আমি দেখে আসছি। আমরা যখন দেওবন্দে যাই কলকাতা থেকে, ট্রেনের সফর, সকালবেলা জানালার কাছে আইয়েই তো তাড়াতাড়ি মুখ ফিরে নিয়েছি, নাউজুবিল্লাহ। এটা কি দেখি? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি ফ্যামিলি প্যাকেজ? বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব চিকুন বোতল একটা লইয়া ইজ্জত রক্ষার জন্য মহিলারা উপর দিয়া ঘুমটা দিয়া পিছন দিয়া খালি সারতাছে, কাম সারতাছে। ওরা বলে আমি দেশ দখল করবো, কোন দেখি কাটবে। বলি যদি দখল করতে মনে চায় তো আয়াবস, খেলা হবে ইনশাল্লাহ, খেলা হবে। আর যে চেতনা
আজীবন লালন করছি জিহাদি চেতনা, বাস্তবায়নের প্রয়োগের কোনো সুযোগ তো পাচ্ছি না। তোরা আসলে একটু সুযোগটা পাইতাম। আয় আয় আয়, আরে আমার দেশ কি দখল করবি? আমার দেশ দখল করবি কি? আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি। তাকায় দেখ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ পপ করে উঠবে, পপ পপ করে উঠবে। পদ্ধতি কয়টা মনে থাকবো নি? 1 নাম্বার অপব্যাখ্যা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মূলা। এটা মুখস্থ রাখার সহজ হয়েছে না? এটা শুদ্ধ শব্দ হইল টোপ টোপ, আসলটাও শিখা যায়। যদি মনে করতে না পারস তো কয়ে লাবি মূলা, চান্দিনা তো ভালো মূলা হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। 4 নাম্বার নেক্সুরতে দোকান। চলে সব দিয়ে একটু পোস্টমর্টেম করে এই জমানায় দেখি এগুলা শয়তান এই জমানায় এই 4টা পদ্ধতি ব্যবহার করে কেমনে ধোকা দেয়। চলে 1 নাম্বার হচ্ছে অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার সুরতের অভাব নাই। যেমন আমার ভাই শেষ দিকে কিছু কথা বলে গেছেন, মাওলানা আরিফ বিন হাবিব সাহেব। অপব্যাখ্যা, বাংলাদেশে কিছু বয়ান চলে, স্বাধীনতার বয়ান, দেশপ্রেমের বয়ান, বাঙালি চেতনার বয়ান। চেতনার নামে যে কত অপব্যাখ্যা এদেশে চলে, বিরোধিতা করলেও জঙ্গের পাকিস্তানি, অথচ এই চেতনার বয়ান দিয়ে ওরা আমাদেরকে শিরিক করায়। কি করায়? কি করায়? একটু বলা শুরু করছিলেন মাওলানা, তাড়াহুড়া করে শেষ করছে। যেহেতু ওই জায়গায় ছিলেন, আমি এইটাই উদাহরণ হিসাবে আনি অপব্যাখ্যার। 1 বৈশাখ 80-র দশক থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম রমনা বটমূলে, সেখানে সকালবেলায় রবীন্দ্রনাথের সঙ্গীত গায়, এসো হে বৈশাখ এসো। শুরুটা করলো প্রয়াত কবি সুফিয়া কামাল। যদি বাঙালি চেতনা এই সমস্ত প্রোগ্রামের সাথেই সীমাবদ্ধ হয়, তাইলে 80-র দশকের আগের যত জাতীয় নেতা আছে, সেটা শেখ মুজিব হোক, জিয়াউর রহমান হোক, আরো যেই হোক, তোমাদের বক্তব্য আর কাজ অনুযায়ী বোঝা যায় তাদের কারো মধ্যে বাঙালি চেতনা ছিল না, কারণ কেউ তো এগুলো উদযাপন করে নাই। অথচ তোমাদের ভোটে বিবিসি নির্ধারণ করেছে শ্রেষ্ঠ বাঙালি কারা, যাদের নাম আছে সব 80-র দশকের আগের। আমাদেরকেও যদি সিরিয়াল দিতে বলে তো আমরা তো দিতাম। হাফিজ হুজুর, পীর হুজুর, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আহমদ শফি, ওনারাও ওনাদের যৌবন কাটাইছে 80-র আগে। তাহলে 80-র পর থেকে যে সমস্ত সংস্কৃতির চর্চা বাংলাদেশে হচ্ছে, এটা কি করে বাঙালি চেতনা হয়? এটা হচ্ছে একটা অপব্যাখ্যা। অনেক ধর্মীয় কালচার, অন্য ভিন্ন ধর্মের কালচার আমাকে আপনাকে এই চেতনার অপব্যাখ্যা দেওয়া গিলাইতে চায়। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে চাই না, যার যার ধর্ম নিয়ে সে পড়ে থাকুক। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে অন্য ধর্মের কৃষ্টি, কালচার, আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, বাঙালির চেতনার মোড়ক দিয়া আমাকে তুমি গিলাইতে চাইবা। আমি তো নিজেও গেলবো না, আমার ভাইকেও গেলতে দেব না। আমার কাজ হচ্ছে সেই প্যাকেট ছিঁড়া ভিতরে জিনিস দেখায় দেওয়া। উপরে বাঙালি চেতনা, ভিতরে শিরিক। ভিতরে বলে কেমনি? ওই যে মহতারাম একটা শ্লোক বলেছেন, অগ্নিস্থানে শুচি হোক ধরা। এতটুকুই ব্যাখ্যা শুনে, অগ্নিস্থানে আগুন তো আগুন, স্নান গোসল করা, শুচি পবিত্র ধরা পৃথিবী হোক। বৈশাখকে ডাকতেছে রবীন্দ্রনাথ। এই কবিতা কার? রবীন্দ্র চর্চা যারা করেন সাহিত্যের, আমরা মৌলবী মানুষ, আমরা তো এগুলো জানি না, আপনারাই ভালো জানেন। রবীন্দ্রনাথের গান কবিতার মূল উপজীব্য বিষয় ছিল 2টা, প্রেম, প্রার্থনা।
হয় তার গানের কবিতার মধ্যে প্রেমের বক্তব্য আছে অথবা প্রার্থনার বক্তব্য ছিল। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? ঠাকুর এবুকতে, হ্যাঁ নিজে তো ঠাকুর, দেবদেবী বলবেন, কিন্তু রবীন্দ্রনাথ মূর্তির পূজা করতো, অপ্রকৃতির পূজারই ছিল। আলো, বাতাস, সূর্য, এই যে গাছ গাছালি, বৈশাখ, এই যে শীত গরম, এগুলার পূজা করতো। এই জন্যই তো সে ডাকতেছে বৈশাখ রে, আসে, ওয়েলকাম। আইসা কি করে? আগুন দিয়ে পোড়াইয়াই ধরারে পবিত্র করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান আত্মিক ভাবে পবিত্র হয় তাওবার মাধ্যমে, মুসলমান শরীর পবিত্র করে গোসল ওযুর মাধ্যমে, পানি না পাইলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র, এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশ পোড়াইয়া পবিত্র করে, পবিত্র মনে করে আগুনের বিয়ের সময় সাক্ষী বানায়। মুসলমান কোনোদিন এই বিশ্বাস করতে পারে না, অথচ অপব্যাখ্যার মাধ্যমে বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে এই শিরিক করাচ্ছে ওই সমস্ত নাস্তিকরা, ইন্ডিয়ার পাঁচটা গোলামরা। এরা এদেশকে আস্তে আস্তে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এদেশকে দখল করার যে পায়তারা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শুধু তাড়ানোর অপেক্ষা। ইনশাআল্লাহ একটা দালাল তো থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। রাখ রাখ, আমি জাওয়ানের লেগে রেডি হইতেছি, তোরা খালি তকবীর দিয়া সময় কাটাস। এসো হে বৈশাখ এসো, বটমূলে রমনা বটমূলে, বটগাছ কিন্তু না, এরা একটা তথ্য দিয়ে রেখে আপনি করে। ওরা যেই গান গায়, নাম দেয় কোন জায়গায়? রমনা বটমূলে। যেখানে হয় ওই জায়গায় কোনো বটগাছ নাই। ধোকার ধোকা ভাই, আমি তো ওই জায়গায় থাকি, সায়েন্স ল্যাবরেটরি, আমি সব জানি। এখান থেকে যায় ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের করে। ওই মিছিলের নাম কি বলাবেন? ক তোর সব দিয়ে মুরগি বানান দরকার। মঙ্গল সমাজ কথা কস থাকেন ম্যাডাম, হুজুররা এগুলা করতে পারবো, তোরা করবি কি না? মঙ্গল শোভাযাত্রা। মুসলমান খেয়াল করেন, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে মানুষের মিছিল না জীবজন্তুর মিছিল? এটা মানুষের মিছিল। আর পরে দিয়ে জীবজন্তু পরে বানায় না, আগে কন হাত পাও আসেনি, এটা কন বাংলাদেশি বাঙালি মানুষের মিছিল। মিছিল হইল মানুষের। মিছিলের শুরুতে পেঁচাইল কেন? কোনদিন জানতে চাইছে? আমরা জানতে চাইলেই সমস্যা, আমরা জঙ্গি। এগুলো আলোপ করলেই বলবে পাকিস্তান পন্থী। এই যে অপব্যাখ্যা, এই যে এক বয়ান চলতেছে বাংলাদেশে, এই পেশা আসলো কেন এটা পরে বুঝেন। এটার গোড়া আরেক জায়গায়। ওই গোড়া না বুঝলে পেশার গোড়া বুঝবেন না। ওই গোড়া হচ্ছে এই 31শে ডিসেম্বর, 31st নাইট। এরে যুবক, মাওলানা বলে গেছেন কিছু কথা, আমি আকীদা নিয়ে বলছি, উনি আমল নিয়ে বলেছেন। 31শে ডিসেম্বর তুই উদযাপন কেন করবি? আমি জিজ্ঞেস করি, বুঝো কিছু? 31শে ডিসেম্বর কাদের উদযাপন? যদি না বুঝো তো 31st নাইট সার্চ দাও। আর না হয় আরেকটা শব্দ বলি, জানুস লেখে সার্চ দাও। জে ফর জাপান, JANUS, জানুস লেখে সার্চ দাও। তোমরা তো হুজুরগ কথা শুনবা না, তো তোমাদের উস্তাদ আছে না ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি, হযরতকে জিজ্ঞেস করো। এই জানুস লেখা সার্চ দিলেই দেখবা 2 মাথাওয়ালা এক মূর্তি বেরিস। নেট থাকলে সুপে সুপে সার্চ দিয়ালা। 2 মাথাওয়ালা বলেন, মূর্তি কয় মাথাওয়ালা? 2 মাথাওয়ালা। শুরু হয়ে গেছে। আরে মাথা নিচের দিকে যাওয়া মানে গেছে গা। রাগ শোন আগে, পরে সার্চ দিস। মিশা কথা কইতেছি না। মনে করছে মোল্লা মুন্সি মানুষেরই করতে কয়। আমি ডিজিটাল মৌলবী, তুই মোল্লা মনে করছিস কি জন্য? সমাজের সমস্ত ফিতনা যদি আলেমরা না জানেন তো বুঝাবেন কেমন? জানতে হবে। আইছে ও আইছে বলে কারো আর দেখছেন পোলাবেন কত অ্যাডভান্স। ওই 2 মূর্তির হিস্টোরি নিচে দিয়ে পর দেখবা 31শে ডিসেম্বর এটা রোমান পত্তলিকরা, মানে খ্রিস্ট ধর্মের আগের, এটা রোমান মুশরিকরা, এরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। এত আস্তে নাউজুবিল্লাহ।
সমস্ত ভাগ্যের মালিক কে? আরো চিৎকার করে বলেন কে? জোরে সোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, মালিক বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? রোমান মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। ওরা কি করত? মুখ কয়টা? সামনে একটা, পেছনে একটা। 31 ডিসেম্বর রাত 12টার আগে ওরা পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ওরা মনে করত যে গত বছর যে ওরা ভালো ছিল এই পিছনের মুখের কল্যাণে শুকরিয়া আদায় করতেছে। নাউজুবিল্লাহ পড়লে জোরে পড়েন, নাহলে বাজ্যে